আর মেয়ে মানুষ যেগুলো আছেন সুন্দর সুন্দর একটু কমেন্ট হইলে ঠিক আছে, কমেন্টে রিপ্লাই দিতে পারে, ঠিক আছে। এই ইয়ো পাবনাবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর ইতিমধ্যে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। পাবনা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে। এমনিতেই আমরা অনেক দেরি করে ফেলেছি, আবার তারপরেও অনেক জ্যাম রাস্তাঘাটের, ওইভাবেই আমরা তাড়াহুড়া করে চলে যাচ্ছি। এখন যে দেখি দুই পাশে দুইটা সাইনবোর্ড, ওর উপরে লেখা আছে ওয়েলকাম। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সরাসরি চলে আসলাম একদম গেটের সামনে। তারপরে ভিতরে ঢুকতেছি, এখন দেখি ওরে বাবা, এই কি অবস্থা রে ভাই! শুধু ক্রিয়েটর আর ক্রিয়েটর, কি শুধু সেলিব্রিটি আর সেলিব্রিটি, এমন একটা অবস্থা। আমিও এখানে চলে গেলাম। এখানে থেকে আমার টি শার্ট, আমার কার্ড, আমার সকালের নাস্তা সব কিছুই আমাকে নিতে হবে। তো ওইগুলো নেওয়ার পরে আমি চিন্তা করলাম একটু এদিক সেদিক ঘুরি। এখন এদিক সেদিক ঘুরতে যেয়ে দেখি উরি বাবা, সামনেই পড়ে গেল ক্রিয়েটর বাবুল ভাই কেতলিওয়ালা। তারপরে দেখি ও বাবা, খাদ্য কিনি, তিনিও আছেন। তারপরে চলে যাচ্ছি ভিতরে, কিন্তু এখানে আমাকে আটকিয়ে দিয়েছে সাব্বির। ও বলতেছে শুধু টিকিট ছাড়া এখানে অ্যালাউ নাই। তো আমি টিকিটটা দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। অনেক এনজয় হচ্ছে, মজাও লাগতেছে। অনেক মানুষজন এখানে আসে, অনেক ক্রিয়েটর আছে, অনেক সেলিব্রিটি আছে। এত মানুষের ভিড়ে নিজেকে অন্য অন্য রকম লাগতেছে, মানে নিজের অনুভূতি নিজেই বোঝাইতে পারতেছি না। তারপরে নিজের সিটে এসে বসলাম। বসার কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। জাতীয় সঙ্গীত শেষ করে শুরু হয়ে গেল আমাদের কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার মূল পর্ব। সেখান থেকে দেখছি সবাই নিজের ওপেনিং রাখছে, কিভাবে তারা এই পজিশনে আসলো, কিভাবে কত কষ্ট করে এই পজিশনে আসলো, তারা তাদের বক্তব্য এখানে দিচ্ছিল। আর আমাদেরকেও অনেক 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 ভালো পরামর্শগুলো তারা সাজেস্ট করছিল যে এইভাবে কাজ করলে তোমাদের এই সমস্যাগুলো হবে না, তোমরা এইভাবে কাজ করো। তো আমরাও কথাগুলো শুনে অনেক খুশি। তারপরেও আমাদের যা জানা ছিল না সেগুলো জানতে পারলাম। তো অনেক কথা শুনতে শুনতে দেখি কখন যেন লাঞ্চের টাইম হয়ে গেছে। যে যার জায়গা থেকে লাঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে আমরা স্টেজে এসে একটু মজা মাস্তি করতেছি। আমরাও চিন্তা করতেছি লাঞ্চটা সেরেই আসি, তারপরে দেখা যাক কি হয়। তো ইতিমধ্যে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। আমরা খাবারের জন্য ওয়েট করতেছি, সবাই বসে আছে, আমিও আছি, আরো অনেকেই আছে যারা এখানে আসছিল। সবাই এইখানেই খাওয়া দাওয়া শেষ করছে অলরেডি। আমাদের খাবারও চলে এসেছে। আমরা এখন খাবার খেয়ে তারপরে আবার ব্যাক যাব আমাদের কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে। আমি একটু টুকটাক কথা বলতেছিলাম, তখন সামনেই দেখি কে যেন বসে খাবার খাচ্ছে। ও বাবা, এখন সবাই এইখানেই আছে, তাহলে দেখা সাক্ষাৎ তো হবেই সবার সাথে সবার। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিছি যে বের হয়ে যাব। তখন সামনেই দেখি বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমাদের তো কিছু করার নেই, আমাদের গন্তব্য যাওয়াই লাগবে আমাদেরকে। তো ভিতরে দেখেন অনেক মানুষজন, আমরাও মানে কি করব বুঝতে পারতেছি না বৃষ্টির ভিতরে, তারপরেও আমাদেরকে যেতেই হবে। তো এখন ওইভাবেই আমরা চিন্তা ভাবনা করলাম যে যাওয়া যাক। আমরা খাবার শেষ করে আস্তে আস্তেই দেখি যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমি অনেক কিছুই মিস করছি। তারপরে আমাদের অ্যাওয়ার্ড শো শুরু হয়ে গেছে। অনেক ক্রিয়েটর আছে, তারাও অ্যাওয়ার্ড নিচ্ছেন, তাদেরকে হাতে তুলে দিচ্ছেন অনেক ক্রিয়েটরই, কারণ এখানে সবাই সমান। তো আমি আর সাব্বির তারপরে একটু মজা মাস্তি করছিলাম, দেখতেছিলাম আমাদের নাম কখন আসে। ইতিমধ্যে দেখি যে আমার নামও চলে আসলো। তো আমি স্টেজে যাচ্ছি, নিজের কাছে নিজের একটা নার্ভাস ফিল হচ্ছে। আসলে সবাই পাচ্ছে, কিন্তু নিজের ভিতরে একটা অনুভূতি অন্যরকম। তারপরেও নিজের কাছে আমার মুখ দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আমি কীরকম নার্ভাস ফিল করতেছিলাম। যখন আমার হাতে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উনি যখন অ্যাওয়ার্ডটা দিলেন, আমার অনেক 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 খুশি লাগতেছিল। তারপরেও আমি অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে অনেক খুশি ছিলাম, এতটা খুশি যে বলে বোঝাতে পারবো না। তো আমি আর কি বলবো, চলো আগাই একসাথে। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমরা শেষ করে আমরাও চলে যাব। তো আমাদের কাজ শেষ করার পরে আমরাও চলে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।